হচ্ছে গিয়ে এন্ট্রেন্স মন্দারিকার। এদিকটায় দেখো চাষ হচ্ছে, আলু চাষ হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমাদের ট্রিপটা কোথায় হতে চলেছে। হ্যাঁ, আমরা যাচ্ছি মন্দারিকা ইকো রিসর্টে। তোমাদের দেখাবো এশিয়ার প্রথম টায়ার হাউস বা রিসাইকেল টায়ার দিয়ে বানানো একটা রিসর্ট। তো চলো আজকে জার্নিটা শুরু করা যাক। আমরা হাওড়া স্টেশনে অলরেডি চলে এসেছি। তো এবার টিকিটটা কেটে আমরা চলে যাব। আজকে আমরা দুজন নেই, আরও দুজন আছে, দেখাচ্ছি। এই আরও দুজন, ইশিতার বাবা, ইশিতার মা। তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। চলো আগে ট্রেনের টিকিটটা কাটি, তারপর আবার কথা হচ্ছে। আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এই যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আজকে প্রচণ্ড ভিড়, বছরের শেষ উইকেন্ড, পুরো ভর্তি হাওড়া স্টেশন। এই নতুন বন্দে ভারত দাঁড়িয়ে আছে ওই সাইডে, দেখতে পাচ্ছ? ওইটা হচ্ছে হাওড়া ভাগলপুর বন্দে ভারত। এটার টাইমটা আমরা দেখলাম 7:45 না কটায় ছাড়বে হাওড়া থেকে। এটাই আজকে আমরা যাব। আমরা যে ট্রেনটায় যাচ্ছি সেটা হচ্ছে হাওড়া গোঘাট লোকাল। তো ট্রেন নাম্বারটা আমি তোমাদের বলে দিই। ট্রেন নাম্বারটা হচ্ছে 37373। তো এই ট্রেনটায় যাব। আমাদের নাবা স্টেশনের নাম হচ্ছে হরিপাল। আর এইদিকে দেখো দাঁড়িয়ে রয়েছে হচ্ছে বন্দে ভারতটা, ভাগলপুরে, হাওড়া ভাগলপুর বন্দে ভারত। আর এই হচ্ছে আমাদের ট্রেন, এদিকে দাঁড়িয়ে রয়েছে। চলো ট্রেনটা ছাড়ুক, তখন তোমাদের দেখাচ্ছি আমরা। সকালবেলা হাওড়া স্টেশন, এদিক দিয়ে রোদ আসছে হালকা হালকা। এই আমাদের হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল। একদম কারেক্ট টাইমেই ছেড়েছে। একটু লেট আছে, 5 মিনিট মতো লেট আছে, বাকি সব ঠিকঠাক। আমাদের 3 নম্বর থেকে ছাড়লো ট্রেনটা। এই হচ্ছে নতুন বন্দে ভারত হাওড়া ভাগলপুর। বলে রাখি, আমাদের এই ট্রেনটা ফার্স্ট শেওড়াফুলি, দেন তারপর ওখান থেকে লাইনটা ভাগ হয়ে চলে যাবে এটা সিঙ্গুরের দিকে। তার আগে এই সোজা মেন লাইন ধরেই যাবে শেওড়াফুলি। এখন এই সকালবেলাটা প্রচুর লোকাল ছাড়ে হাওড়া স্টেশন থেকে, দেখতেও খুব ভালো লাগে। যেমন ওদিক থেকে দেখো একটা লোকাল ছেড়েছে, ওইটাও যাচ্ছে। ওটা বোধহয় কার সাইডে যাচ্ছে, লোকালটা ফাঁকা।
এই হচ্ছে গিয়ে বাইরেটা, আর এই হচ্ছে আমাদের কোচ। পুরোটা হচ্ছে গিয়ে আমাদের কোচ। এই কাকু কাকিমা বসে রয়েছে, আর ওদিকে এসি। কোচটা বেশ অদ্ভুত। কোচটা এইদিকে আবার শেষ হয়ে গিয়ে মানে আবার এটা রেলিং দিয়ে আবার ওই পাশে আবার একটু। এই হচ্ছে গিয়ে শেওড়াফুলি জাংশন। এইখান থেকে লাইনটা পাল্টে যাবে এবার। আমরা হরিপাল স্টেশন নেমে গেলাম। গঘাট লোকাল চলে যাচ্ছে তার অ্যাকচুয়াল ডেস্টিনেশনে। আমাদের ডেস্টিনেশন হরিপাল অব্দি ছিল, আমরা নেমে গেলাম এই সামনে হরিপাল স্টেশন। এবং আমরা বেরোবো, বেরিয়ে আমাদের গন্তব্যের দিকে যাবো। বাইরেতে গিয়ে আমাদের টোটো ধরতে হবে, তো টোটো ধরে আমরা অ্যাকচুয়াল জায়গাটায় যাব। তো বাইরে বেরোই, বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওদিকে আবার ডাউনে আবার হাওড়ার ট্রেন ঢুকছে, সব এখানে দৌড়াদৌড়ি করছে। এই হচ্ছে হাওড়ার ট্রেন, এই ভালো ভিড় আছে। এই ছিল হরিপাল স্টেশন, 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা দিয়ে জাস্ট বেরিয়ে এবার আমরা জাস্ট এই ট্র্যাকটা চেঞ্জ করে ওই রাস্তার দিকে যাব। আগে থেকে অটো বা টোটো আমরা উঠে দাঁড়হাট্টা বলে একটা জায়গা আছে, ওইখানেই মেন এই রিসোর্টটা, তো ওদিকেই আমরা যাবো। জাস্ট এই ট্র্যাকটা ক্রস করে ওদিকে যে অটোগুলো দাঁড়িয়ে আছে ওইটা করেই যাবো, ঠিক আছে। আচ্ছা, এই দেখো মন্দারিকা বলে আবার একটা এখানে দেওয়া রয়েছে। এই ছোট রাস্তা দিয়ে তোমাদের ঢুকতে হবে। 4 চাকা যারা নিয়ে আসবে, আমার খুব ডাউট আছে এই রাস্তা দিয়ে যাওয়ার। 4 চাকা ঢুকবে না? ঢুকবে আমার মনে হয়, বলছে দাদা বলছে 4 চাকা ঢুকে যাবে। ছোট 4 চাকা হলে ঢুকতে পারি, বড় যাদের গাড়ি আছে তাদের হয়তো একটু সমস্যা হবে, বড় গাড়ি নিয়ে আসছে। এটাই হচ্ছে মন্দারিকা রাস্তা, এইটা হচ্ছে গেট মেন মন্দারিকা। হ্যাঁ, আমাদের চেকিং করছি আমরা, এই রেজিস্টারে সাইন করছে। কি নামে বুকটা ছিল? ঈশিতা বসুন্ধরা। কি নম্বর ছিল এখন? 2 নম্বর রুটটা দাও। কি বলছো? ঠিক আছে, আমরা চেকিং করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমাদের আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, তো বাবা মা অলরেডি খেয়ে নিয়েছে। আর এখানে দেখো সুন্দর বাইরে এরকম সোফা রয়েছে দুটো, মানে বসে জমিয়ে আড্ডা মারার জন্য ওখানে খুব ভালো। তো এই হচ্ছে গিয়ে এন্ট্রেন্স মন্দারিকার। এটা দেখো, এই দু সাইডে এন্ট্রেন্সের পরেই এরকম দু সাইডে তোমার গার্ডেনিং শুরু হয়ে গেল। আর এই মেন এন্ট্রেন্সের এই দুপাশটাও দেখো পুরোপুরি টায়ারেরই অংশ দিয়ে এই সাইডটাও পুরোপুরি বানানো। আর এমনি যেটা বলছিলাম, পুরো এন্টায়ার রিসোর্টটা তো ওর মধ্যে টায়ার তো আছেই। তো এইটা হচ্ছে সামনে দেখে নাও কত সুন্দর গার্ডেনিং করা, নানা রকম ফুল টুল সব গাছপালা। এটা হচ্ছে দোতলায় ওঠার জায়গাটা, দেখো কি সুন্দর। এই পুরো টায়ারের এই সাইড দিয়ে দোতলাটায় ওঠা যাচ্ছে। আর এই পাশটা হচ্ছে গিয়ে রিসেপশন, এইটুকুনি যে জায়গাটা
ছোট্টর মধ্যে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা পুরো এরকম সামনে এত সুন্দর গার্ডেন, আর তার ঠিক সামনে এরকম একটা রিসেপশন, ওপেন রিসেপশন। সেরকম কিছু নেই, জাস্ট একটা রেজিস্টার করা আর বাকি সব জিনিসপত্র রাখা। এই এদিক থেকে রুমগুলো স্টার্ট হয়ে গেল। আমাদের বোধহয় 4 নম্বর রুম আছে। 4 নম্বর না, আমাদের 3 নম্বর রুম। কোন 2? তো আমাদের 2 নম্বর রুম আছে, এদিকে 1 নম্বর। আর এইখানে এরকম একটা ছোট রাখা রয়েছে, জানি না কতটা দেখা যাচ্ছে। ছোট ছোট মাছ আছে এখানে। দেখা যাচ্ছে না, এটা হয়তো রাত্রেবেলা দেখা যাবে। ছোট ছোট মাছ, ওই ছোট দেখে ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। এই মাছটা এখানে দেখা যাচ্ছে, এই যে মাছটা ঘুরছে এখানে, মাছটা দেখা যাচ্ছে এখানে। এই জায়গাটা এত সুন্দর, এখানে বসার জায়গা হয়েছে, এখানে বসে আছে কাকুমারা। আর এই জায়গাটা পুরোটাই তো গার্ডেন, আমি বললাম। এই জায়গাটা আমি যদি নামি তো এই হচ্ছে পুরো এন্টার ইয়েটাই হচ্ছে পুরো গার্ডেন। অত দূর চলে গেছে, এই জায়গাটা একটু কাদা কাদা আছে বলে তাই না আমি যাচ্ছি না। দেখো ফুলটা, দেখো কি সুন্দর, পুরো ফুলের পুরো ঝাড় হয়ে রয়েছে এখানটা। আর এই জায়গাটা, এখানে প্রচুর বসার জায়গা আছে, এরকম চেয়ার করা রয়েছে, এরকম বেঞ্চি পাতা, বেঞ্চির মতো করা রয়েছে। সুইমিং পুলের বা সামনে আমরা দেখি অনেকটা এরকম রিক্লাইনার বসার জায়গা, যাতে একটু বসে আরাম করা যায়, সেটাই। সুইমিং পুলটা ঠিক এরকম জায়গায় আছে, খুব সুন্দর জায়গা এটাও। সুইমিং পুলের আশপাশটাও এরকম সুন্দর, পুরো ঝাড় দেওয়া। আচ্ছা, এই সাইডে যদি আমি দেখাই, তো এই সাইডে আরেকটা কিছু এখানে তৈরি হচ্ছে। এই যে পেঁপে গাছটা, ওই দেখো কোকিল বসে আছে পেঁপে গাছটা, এই দেখাই। আর এ দেখো এখানে প্রচুর, কি ফল আমি জানি না, প্রচুর ফল হয়ে রয়েছে, প্রচুর ফল হয়ে রয়েছে। এটা বলছে সবেদা। তো যদি সবেদা গাছ হয় তাহলে প্রচুর ভর্তি সবেদা হয়ে রয়েছে এটা। এরকম প্রচুর গাছ আছে, প্রচুর এরকম নানা রকম গাছ দিয়ে পুরো এই রিসর্টটা বানানো। আর এইখানটায় এরকম বসার জায়গা, কারোর যদি খাটিয়া যেটা আছে ওরকম বসার এরকম জায়গা। এই জায়গাটা ওদের সব পোলট্রি ফার্মিং টাইপের। তো এই সাইডে অনেক কিছুই রয়েছে, এই যে মুরগিও রয়েছে, মোরগও রয়েছে। এটা আর এখানে নর্মাল ব্রয়লার মুরগি। এখানে বারবিকিউ সিস্টেম আছে বোধহয়, তাই জন্যই ওরা হয়তো নিয়ে এনে রেখে তারপরই করে। আচ্ছা, এটা হচ্ছে এটা ব্যাকইয়ার্ডটা, এই রিসোর্টের ব্যাকইয়ার্ডটা। তো এই ব্যাকইয়ার্ডটা অনেকটা ঠিক এরকম, নানান ধরনের পুকুর রয়েছে, জিনিস আছে এখানে, প্রচুর গাছ আছে। পেছন দিকে একটা এদের একটা পুকুর আছে, ওইটা মানে অস্ট্রিচ বা না, হ্যাঁ অস্ট্রিচই বড়, ওই কালভার্ট অংশ টাইপের। এটাই তখন ডাকছিল ওখানে। আর এই যে হাঁসগুলো এখানে এই যে ঘোরাফেরা করছে, হাঁসগুলো আমরা নেমে এলাম, তারপর ওরাও নেমে গেল জলের দিকে। পুকুরটা কিন্তু এতটাই বড় পুকুরটা, আর এটা এদেরই বাউন্ডারির মধ্যে। ওই দূরে দেখো কাঁটা তার দেওয়া রয়েছে, পুকুরটা এদেরই বাউন্ডারির মধ্যে, এতটাই সুন্দর। এই জায়গাটা দেখো, এটা এদেরই ব্যাকইয়ার্ড, আমার মনে হয় এটা এদের কিচেনের ব্যাকইয়ার্ড হবে হয়তো। এই জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো বোতল দিয়ে এই জায়গাটা করা, বোতলের ভেতর প্লাস্টিক বোতল সিমেন্ট দিয়ে ভরে ভরে এই জায়গাগুলো এরমভাবে করা হয়েছে। এ দেখো কোনো জায়গায় বোতলের চড়া অংশটা দেখতে হবে, কোনো জায়গায় বোতলের শেষের দিকে যে পিছনের অংশটা ওইটা দেখতে পাবে। এখানে দেখো ধানের রাখা রয়েছে, ধানের এখানে খড়গুলোকে রাখা রয়েছে। এখানে কিছু একটা হচ্ছে, রান্না বান্না চলছে। আর আমি যতদূর জানতাম এখানে একটা দোলনা ছিল,
এদিন বোধহয় দড়িতে বোধহয় ইয়ে হয়ে গেছে, ছিঁড়ে, দোলনাটা ছিঁড়ে গেছে এই কারণে। এখানে বাচ্চাদের জন্য স্লিপ আছে, স্লিপ ইয়ে করতে পারে, চড়তে পারে। আর এদিকটা ওদের বসার জায়গা আছে। হ্যাঁ এটা এই বসার জায়গা ছিল ওরা, নাহলে এটা পরে গার্ডেনিং পারপাসে রেখেছে। এইটা দেখো, এই সামনে যে জায়গাটা দেখছো এটাই হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট। দাঁড়াও, এটা হচ্ছে পুরোপুরি রেস্টুরেন্ট এরিয়া। এরকম বসার জায়গা আছে, খুব সুন্দর, ছোট্টর মধ্যে দারুণ। অনেক লোক বসে খেতে পারে। এখানে চেয়ার সিস্টেম না, এরকম লম্বা লম্বা এরকম বেঞ্চির মতো করা রয়েছে, তো একসাথে অনেক লোক বসে খেতেও পারে। আর এই মাঝখানে এখানে একটা সেন্ট্রালি একটা জিনিস করা রয়েছে, রাত্রিবেলা আলো জ্বললে ভালো লাগবে। এখানে ওরা নিয়ে এসে রেখেও সার্ভ করতে পারে, এরকম সুন্দর জিনিস। এদিকে ফ্রিজ আছে। আর এইখানে লেখা রয়েছে মন্দারিকার কি লাঞ্চ টাইম, কি ডিনার টাইম। আর এখানে বলেছে, এখানে লেখা আছে কোনো গাছে হাত দিও না। কিছু কিছু গাছ সত্যি এখানে অন্যরকম আছে, তাই জন্য চেক ইন চেক আউট টাইম দেওয়া আছে। আর এদের এখানে দেখো এই সুন্দর একটা হাত দেওয়ার জায়গা। এখানে যে কটা আছে সবই বললাম যে বায়োডিগ্রেডেবল, সব কিছু তুমি রিসাইকেল করতে পারো। তো এখানে দেখো টপ দিয়েই এই বেসিন করা আর হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। প্রতিটা জায়গা, খাবারের জায়গায় এখানে দেখো জাগটা হচ্ছে মাটির এখানে, আর এখানে কাগজের গ্লাস দেওয়া হয়। আর আমি তোমাকে ইয়েটা একটু দেখাচ্ছি, কিচেনটা একটুখানি দেখাচ্ছি। দাদা একটুখানি কিচেনটা দেখাচ্ছি, বুঝেছো? হ্যাঁ, এই কিচেনটা। তো এই হচ্ছে কি কিচেন, এখানে এনাদের রান্নাবান্না করা হয়। এই হচ্ছে পুরো পুরো কিচেনের জায়গাটা। এইটা দুপুরবেলা রান্নাবান্না চলছে সব গেস্টদের জন্য। এটা হলো পুল ভিউ আমাদের রুমটা। এই যে পুল, আর এইটা হচ্ছে আমাদের রুম। এটা 4 বেডরুম। বাবা বেরোচ্ছে। আচ্ছা, এটা 4 বেডরুম। এখানে দুটো খাট রয়েছে, মানে দুজনের জন্য একটা খাট, ওখানে দুজনের জন্য একটা খাট সামনে। আর দেখো রুমটা ভীষণ সুন্দর, পুরো মাটি দিয়ে, মানে দেয়ালটা পুরোই মাটিরই তৈরি। ফ্যান রয়েছে। এটা নন এসি রুম। এখানে একটা আলমারি রয়েছে। আলমারিতে অলরেডি আমাদের জিনিসপত্র দেওয়া রয়েছে। এখানে কিছু জিনিস দেওয়া রয়েছে, এখানে কুলোতে করে সব কিছুতেই ভীষণ একটা গ্রাম বাংলার ছোঁয়া। এখানে দুটো টাওয়াল দিয়েছে, আর শ্যাম্পু, সাবান এগুলো রয়েছে। আর এখানে একটা হাত পাখা রয়েছে, দুটো মোড়া দিয়েছে বসার জন্য। আর ডাস্টবিন হিসেবে এরকম একটা ঝুড়ি রয়েছে সামনে। আর এখানে একটা কট দেওয়া রয়েছে নিচে, এখানে যাতে তোমরা যদি ফ্রেন্ডরা মিলে সবাই আসো বসে, বা ফ্যামিলির কেউ আসলে বসে আড্ডা মারার জন্য, খুব সুন্দর। আর এখানে একটা আয়না রয়েছে, এই যে আয়না রয়েছে এখানে। আর এটা হলো বাথরুম। এটা হলো বাথরুম, যেরকম ওয়েস্টার্ন টয়লেট থাকে সেরকমই রয়েছে। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। আর বেসিনটা এখানে খুব সুন্দর। বেসিনটা এরকম মাটির টব থাকে না, টবটা এখানে বসানো, পুরো ফুলের টব। যে আয়না রয়েছে। এখানে দেখো দুটো বোতল রাখা রয়েছে, সেই দুটোও কিন্তু মাটির। আর সুন্দর এখানে মাটির বোতলটা এরকম ডিজাইন করা রয়েছে। একটা গ্লাস রয়েছে, আর এখানে একটা রয়েছে
ইলেকট্রিক Electric কেটল, kettle। গুড নাইট রয়েছে রাতে। গুড নাইট রয়েছে, আর এখানে চার্জিং এর প্রচুর অপশন রয়েছে। চার্জিং এর প্রচুর অপশন রয়েছে, এক্সটার্নাল কর্ডটা দেওয়া, অনেকগুলো। ওই কর্ডটা ওদিকে লাগিয়ে নিলে এখানে লাইন দিয়ে পুরো অপশন। এই হচ্ছে পুরো রুমটা। অন্ধকার। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে পুরি দিয়েছে, সবজি দিয়েছে, আর এখানে রয়েছে অমলেট, বেগুন ভাজা রয়েছে, আর মিষ্টি রয়েছে। লঙ্কা আছে, গ্লাস আছে, জগ আছে। গ্লাস আছে, জগ আছে। জগটা দেখো দারুণ দেখতে, মাটির। এখানে যা আছে সবই বায়োডিগ্রেডেবল, সবই রিসাইকেল করা আছে। দেখো এইটা হচ্ছে মন্দারিকার ইকো রিসোর্টের ডরমেটারি। সব বন্ধুদের নিয়ে আসার জন্য দারুণ। আচ্ছা, দুটো ওয়াশরুম আছে, দুখানা ওয়াশরুম, এই একটা এই একটা। আর পুরো দেওয়ালে কি সুন্দর চারিধার পুরো আঁকা উঠি। এটা এসি নন এসি দুটোই দেওয়া হয়? দুটো হ্যাঁ এসি আছে, দুটো ডেটন করে তিনটা এসি আছে, ওখানে একটা ছোট না। আচ্ছা, আচ্ছা। কজন থাকতে পারে? আমরা এটাকে 8 বেড বলি, না থাকলে হিসেব মজুরি যদি জয়েন্ট করে দেয় 12-14 জন তো হবে, আবার এসি ইউজ করলে আরও বেশি হবে। এটা প্রাইস কি আছে? এটা আপনার এসিতে হলে 6000, আর নর্মালি যদি আপনার 5000, বিভিন্ন সব বিভিন্ন পারপাস দেওয়া হয়। মিটিং মেনে হলে আলাদাভাবে দেওয়া হয়ে যাবে। আচ্ছা। আর যদি সবাই একসঙ্গে থাকে তখন একটা ভাড়াটা কম হয়ে যায়। দেখো আমরা আরেকটা রুমে নিয়ে এসেছিলাম আমাদের, এগুলো সবই এসি, তাই জন্য এটা এসি। এটা 4 বেড এসি। এদিকে আছে এটা, সব সব ঘরেরই দেওয়ালে কোনো না কোনো ডিজাইনিং করা। ওই সাইডে আরেকটা আছে, ওদিকে একটু লাইটটা জ্বালাবে ওই সাইডে। ওদিকে আরেকটা খাট, দুটো খাট রয়েছে। এসি রয়েছে, সব কটা ঘরে ফ্যানও আছে। AC এরকম চলছে সুন্দর না? সুন্দর নানা রকমের বোতল দিয়ে লাইটিং ইয়ে করা রয়েছে। ঘরটা কিন্তু বেশ ঠান্ডা, আর শীতকাল বলে এই যে ঘরটা একটু ভালোই ঠান্ডা লাগছে। ভালোই ঠান্ডা। এটা হচ্ছে আর এটা হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমটা একটু ওপরে, যেরকম ওয়েলকাম কিট সব ঘরে যেরকম রাখা রয়েছে ওরকমই রাখা রয়েছে। এখানে কোনো ইয়ে নেই, আলমারি বা কিছু নেই। হ্যাঁ, এটা কোনো আলমারি নেই, এটাই হচ্ছে ব্যাপার। দেখো তখন তো এই ওপরেরটা দেখায়নি, দেখো আমরা এই স্টেপ ধরে ধরে উঠছি ওপরে। আরে এখানে আমি বলে রাখি, এই যে টায়ার দিয়ে যে বানানো, এখানে আমি অনেক কোম্পানিরই টায়ার দেখতে পাচ্ছি, কিন্তু নট অনলি একটা কোম্পানির থেকে নেওয়া হয়েছে সেটা না, স্ক্র্যাপ জিনিস যে যখন যেরমভাবে যে কোম্পানির পাওয়া গেছে সেই কোম্পানির হিসাবেই কিন্তু এখানে টায়ার দিয়ে পুরো জিনিসটা করা হয়েছে। আর এই ওপরটায় উঠলে ঠিক এরকম ভিউ আসছে, এইদিকে চাল করা, ওদিকে পুরো ফুলের ইয়েটা এই সাইডে, আর এই সাইডে হচ্ছে গিয়ে আবার এদিকটা ওই দিকে পুরো। এই সাইডে হচ্ছে, এইটা হচ্ছে ওপর মানে দোতলা মন্দারিকা। এখানে হচ্ছে ডবল শেয়ারিং আর ট্রিপল শেয়ারিং রয়েছে। এখানে কোনো ফোর শেয়ারিংয়ের কোনো ব্যাপার নেই উপরে, ডাবল আর ট্রিপল। তোমরা যারা আসবে তারা এই ডবল বা ট্রিপল হিসাবেই এখানে বুকিং পাবে। এই সাইডে দুটো ঘর রয়েছে কর্নারে, আর এদিকে দুটো দুটো চারটে, টোটাল 6টা। উপরটা দেখো, উপরটা ঠিক এরকম লাগছে, এইখান থেকে উপরে যে শেড দেওয়া রয়েছে বোঝা যাচ্ছে। তো একটা ঘর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 7 নম্বর ঘর। তো এইটা হচ্ছে গিয়ে ট্রিপল শেয়ারিং। বলেছিলাম প্রতিটা ঘরেই এরকম সাজানো কিছু ড্রয়িং বা ইয়ে এই জাতীয় জিনিস পাবে সব ঘরেই, মাটির ওপর। তো এইটা দেখে নাও, এইটা হচ্ছে ডবল বেড, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, ছোট্টর মধ্যে খুবই দারুণ। এইগুলো এটা কিন্তু এসি আছে, ওপরে যে কটা ঘর সব কটাই তো এসি। একটা ওয়াশরুমটা দেখি, বেডটা দেখেছিস মাটির? হ্যাঁ এটা দেখো ওয়াশরুম, খুবই সুন্দর জায়গাটা, দারুণ। এখানেও কিন্তু ইয়ে নেই, আর ওপর থেকে যদি জানলাটা যদি খুলি, এই ভিউটা হচ্ছে ঠিক এরকম, জানলা যদি খোলা যায় এই হচ্ছে কি ভিউ, ঠিকই আছে, দারুণ, শীতকালের জন্য পারফেক্ট। এটা দেখো, এই এখানে একটা ছোট গ্রাউন্ড মতো আছে, এই গ্রাউন্ডের এই জায়গাটা হচ্ছে, এটাই হচ্ছে ওই বনফায়ার বা বারবিকিউ করার জায়গা। এই জায়গাটাতেই হয়, তোমরা যারা করতে চাইছো করতে পারো।
আর এই সামনে যে এই প্লেসটা দেখছো, এটা সেলফি জোন। এই জায়গাটা যেহেতু বনফায়ার বা বারবিকিউ আছে, তো এরকম একটা লম্বা গাছের একটা গুঁড়ি, মরা গাছের গুঁড়ি দিয়ে উপরে নানা ধরনের পুরো টুনি লাইট দিয়ে সাজানো। রাত্রিবেলা জ্বললে আরও বেশি সুন্দর লাগবে। ইসিতা ওই জায়গাটা দাঁড়া সেলফি জোনে। হ্যাঁ, তো এই হচ্ছে পুরো এন্টায়ার সেলফি জোনটা। করে হাঁটছিস, দেখো এই পুকুরটা কি বিশাল। আর এই রিসোর্ট থেকে ওই রাস্তা দিয়ে জাস্ট সোজা এসে তারপর আমরা এই রাস্তায় ঢুকলাম। এই সামনে দেখো হচ্ছে এনাদের আদি টেরাকোটার মন্দির। এই যাদের এই রিসর্ট, ওনারা খুব জমিদার মানুষ, ওনাদেরই পুরো এই যা জমি জমা আছে সব ওনাদেরই বানানো অনেক পুরনো এই টেরাকোটার মন্দির। এই সাইডেও রয়েছে কিছু মন্দির, এদিকেও রয়েছে, এটাও মন্দির। আচ্ছা, এই মন্দিরটা যেটা আমি বলছিলাম টেরাকোটার মন্দির, এটা হচ্ছে রাজরাজেশ্বরের মন্দির। এখানে দেখো পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃক রক্ষিত পুরাকীর্তি বলে এই দেখো একটা বিজ্ঞপ্তি লেখা রয়েছে। একটু পজ করে তোমরা দেখে নিও, আমি দেখিয়ে দিলাম। আর এদিকেও এই মন্দিরটার পুরো হিস্ট্রিটা দেওয়া রয়েছে, এইটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো পুরো মন্দিরের পুরো হিস্ট্রিটা দেওয়া রয়েছে, কবেকার এই মন্দির, কারা বানিয়েছিল, সব এখানে লেখা রয়েছে। তোমরা পজ করে তোমরা দেখে নিও। দুপুরবেলা আমরা লাঞ্চ করতে চলে এসেছি, দেখাচ্ছি তোমাদের লাঞ্চে কী কী দিয়েছে। রয়েছে ভাত, বক ফুলের বড়া এটা, আর ওটা শাক রয়েছে, পালং শাক আর লাউ শাক মেশানো, ঘি আছে, আচ্ছা ফুলকপি চিংড়ি রয়েছে, দই পাতলা রয়েছে, ডাল রয়েছে, মটন রয়েছে, আর রয়েছে পোলাও, দই মিষ্টি রয়েছে। দই মিষ্টি এখনো আসেনি, ওখানে লেবু লঙ্কা দেওয়া রয়েছে, গ্লাস। আর এখানে দেখাই মাটির প্লেট, কিন্তু মাটির থালা, তার উপরে শালপাতার থালায় সার্ভ করা হয়। এইখানে আমাদের পরে যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে পাঁপড় এসছে, চাটনি এসছে, এটা সবার জন্য এসছে, 1 পিস করে মিষ্টি আর হচ্ছে মিষ্টি দই। এটা পরে অ্যাড হয়েছে, আগে যা দেখেছিলাম তার সাথে। খাওয়া দাওয়ার খুবই ভালো। এই দেখো কাতলা মাছের পেটি দিয়েছে এরকম সাইজে, খুবই ভালো। আর এই যে গাদার পেটিগুলো কি যেরকম, গাদার টেস্ট খুবই ভালো। এখনো যা খাচ্ছি আমরা, খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। পুল সাইডের ভিউটা দেখো রাত্রেবেলা কেমন লাগছে। মিষ্টি দিয়েছে, এখানে দিয়েছে চিকেন। আমরা ফার্স্ট চলে এলাম রামকৃষ্ণ মঠ। তো এখানে রাধা গোবিন্দের দেখো, এখানে মন্দিরের মেন এন্ট্রেন্স, এটা রাজবল্লভী মাতার মন্দিরের ভেতরটা। গুড় হালকা মিষ্টি নিলে 350 টাকা, আর চিনি আপনি নিলে 300 টাকা।